সোশ্যাল মিডিয়ার মিম থেকে বাস্তবতা, বিপিএলে নোয়াখালী থেকে ফ্রাঞ্চাইজি পেতে শুরু হলো আনুষ্ঠানিকতা। সোমবার বিসিবির বোর্ড সভার দিনই আবেদনপত্র জমা দিতে আসে সায়ান্স গ্লোবাল নামে একটা প্রতিষ্ঠান, যাদের লক্ষ্য বহুদিন ধরে চলা নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ। আমরা নোয়াখালী হয়ে একটা ফ্র্যাঞ্চাইজি আমরা কিনতে চাচ্ছি, এটা হচ্ছে ইনিশিয়াল পরিকল্পনা। আর এইটা আমি কেন প্ল্যান করেছি, যদি আপনারা এই কোশ্চেনটা আমাকে করেন, আমি নোয়াখালীবাসীর আশা আকাঙ্ক্ষা কিছুটা বুঝতে পারি। যদিও বিপিএলে তাদের মতো এর আগেও দল রাখার আবদার করেছে অনেকেই। এরপরের গল্পটা তো সবারই জানা। ব্যাংক গ্যারান্টি সহ প্লেয়ার কিংবা বাস ভাড়াটাও না দেয়ার নজির রয়েছে সবশেষ আসরেই। যদিও সায়ান্স গ্লোবালের স্বত্বাধিকারী সব শর্ত মেনে দল নিতে চান এই টুর্নামেন্টে। অভিজ্ঞতা আছে প্রবাসে অ্যামেচার ক্রিকেট দল চালানোরও। লন্ডনে ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালীর হয়ে পার্টিসিপেট করি, আমার টিম পার্টিসিপেট করে। লাস্ট কয়েকটা বছর থেকে ক্রিকেটের সাথে আছি এবং আমার কিছু এক্স প্লেয়ার ন্যাশনাল টিমের যারা আমার টিমে খেলেছে লন্ডনে, এবং তাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনারা আমাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। যদিও বিভাগের বাইরে বিসিবি ফ্রাঞ্চাইজি দিবে কিনা সেটাই বড় প্রশ্ন। নোয়াখালীর প্রতিনিধিরা অবশ্য দল নেবে না নোয়াখালী বাদে ভিন্ন কোনো নামে। এরই মধ্যে ঠিক করা হয়েছে প্রস্তাবিত নামটাও। ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা নোয়াখালীটাকে প্রমোট করা। সেকেন্ড হচ্ছে নোয়াখালী যারা আছে ইয়ং, তারা ক্রিকেটের প্রতি আরেকটু আগ্রহ বাড়বে, তারা হয়তো বা ভবিষ্যতে ন্যাশনাল টিমে নোয়াখালী থেকে আরও প্লেয়ার উঠে আসবে। শুধু নোয়াখালীকে প্রমোট করতে চাই। নোয়াখালী রয়্যালস আমি সেম নামে লন্ডনের ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালী রয়্যালস আপনার এই অগাস্টে টুর্নামেন্টে অ্যাটেন্ড করবে। নোয়াখালীর আবেদনপত্রের মাধ্যমে শুরু হয়ে গেল বিপিএল পরের আসরের কার্যক্রম। বোর্ড সভাতেও গুরুত্ব পেয়েছে বিপিএল ইস্যু। নতুন আসরে পুরনো ব্যর্থতা মুছে ফেলার লক্ষ্য নতুন গভর্নিং কাউন্সিলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।